আমার কাছে বড় পর্দায় ছোট পর্দায় এই বিষয়টা খুব বেশি আমার জন্য মানে ম্যাটার করে না খুব একটা। হ্যাঁ, মানে আমার যদি কোনো গল্প ভালো লাগে, ওই চরিত্র ভালো লাগে, সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক, মানে ওইটা আমি পোট্রে করতে চাবো। হ্যাঁ, আমার ভেতরে আমার ওই যে বললাম না, খুব দ্রুত আমার পপুলারিটি চলে এসেছিল। আমার প্রথম দিকে এত ভালো ভালো কয়েকটা কাজ ছিল আমার, মানে একদম আমার খুব স্ট্রাগল না করি আমার একটা পরিচিতি চলে আসে। ফর হোয়াট আমি আসলে পপুলারিটিটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে ম্যাচুরিটির সাথে কাজ করতে হবে, চুজ করতে হবে, এটা আমি বুঝিনি। বা এরকম একটা গার্জিয়ান ছিল না আমার যে আমাকে বুঝাই দিবে যে চমক এই প্যাটার্নে কাজ করো না বা এই প্যাটার্নে কাজ করো না, এভাবে করলে আরেকটু বেটার হবে। তো ক্যারিয়ার প্ল্যানিং করার মতো কেউ ছিল না। তো আমার এমন অনেক ইম্যাচিউর কাজ আছে, আমি দেখে বললাম যে আল্লাহ এই কি কাজ করেছে আমি, মানে আই কুড হ্যাভ ডান মাচ বেটার। কিন্তু এখন আই ওয়ান্ট টু বি মোর প্রিসাইজড, আর একটু ভালো করে আর একটু বুঝে শুনে কিছু কাজ করতে চাই। খুব র্যান্ডম যেটা কাজ করতাম আগে, ওটা আমি এখন চাই না। এই তো। ওকে, রাজনীতি করবেন কখনো জীবনে সুযোগ আসলে? সুযোগ জানি না, বাট আমরা তো জানি না, কিছু কিছু ভাগ্য তো আসলে চেঞ্জ করা যায় না। যদি ভাগ্যে লেখা থাকে হয়তো করতে পারি। ইচ্ছে আছে? কখনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু এখন আছে। এখন না, মানে আমি সেটা বলবো না যে খুব ইচ্ছা আছে যে মূলধারার রাজনীতি করব বা কোনো দলকে আমি সাপোর্ট করি। আমি একদমই আসলে না, আমি রাজনৈতিক ভাবে একদম নিরপেক্ষ ছিলাম। আমি কখনো, আমি নাম ধরেই বলি, আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত বা শিবির, আই জাস্ট ডোন্ট নো, আমি কোনো দলকে এরকম ভাবে বাংলাদেশ সাপোর্ট করতাম না। কারণ আমি কাউকে আসলে খুব ভালো করে বাংলাদেশের জন্য কাজ করছে দলের ঊর্ধ্বে যে, এটা আমি খুব কম দেখেছি। রাইট। মানে দিন শেষে কেমন যেন ঘুরে ফিরে রাষ্ট্রের থেকে দলের স্বার্থটাই বড় হয়ে গেছে তাদের কাছে। সো ওইটা আমাকে টানেনি। যদি এমন কখনো হয় কোন রাজনৈতিক দল শুধুমাত্র রাষ্ট্র নিয়ে চিন্তা করবে, মানুষকে চিন্তা করবে, তখন হয়তো হতেও পারে।